কত পায়রা এসেছে দেখো খালি। এনারা রোজ আসেন, আর এই যে খেতে দেওয়া হয় না, এই যে দানা, অর্ধেক খাওয়া হয়ে গেছে, অর্ধেকের মানে বেশি খাওয়া হয়ে গেছে। অনেকে এসেছিল, এই যে উপরে কতজন বসে আছে। কি রে, হ্যাঁ না খা, ডিস্টার্ব করবো নি, খাওয়া প্রায় কমপ্লিট। এই যে চারিদিকে দেখছো না, এই যে ছোট ছোট পড়ে আছে, ওরা কিন্তু একদম পরিষ্কার করে সব খায়, খুব ভদ্র। চলাই চলাই আয়, আমি ঢুকে যাচ্ছি, চলাই আয় আয়, চলাই, হ্যাঁ চলাই আয়। হ্যালো গাইস, আমি চন্দনা চলে এসেছি আজ তোমাদের কাছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু আমি হাতা তুমি কুন্দিতে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি সকাল থেকে টুকটাক যা যা করেছি। উঠেছি আজকে এমনিতেই অনেক দেরিতে, সানডে, বুঝতেই পারছো, 10টার সময় উঠেছি, মানে বলাটাও লজ্জা। আমার মামা বাড়ির কেউ যদি দেখে দিবে আমার। তো উঠেছি, তারপরে টুকটাক নিজের কাজ টাজ করে নিয়ে প্রথমে ভাত ডাল তোমরা দেখেইছো, ওগুলো আমি বসিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু খেয়ে আমি চলে গিয়েছিলাম স্নান করতে। খেয়েছিলাম বলতে সকালবেলা শুধু ওই একটা কেক খেয়েছি। কালকে মিও আমরের 31 বার্থডে ছিল, 31তম জন্মদিন, সেই জন্য সমস্ত কিছুর দাম হচ্ছে যে 31 টাকা ছিল। সেক্ষেত্রে কালকে পিৎজা এনেছিলাম, আরো কিছু কিছু খাবার এনেছিলাম। তো কেকটা বেঁচেছিল, ওটা খেয়ে নিয়েছি। এবার স্নান করলাম, সন্ধে দিলাম। আজকে চুলটাতে শ্যাম্পুও করেছি, কারণ একে শীতকাল, প্রচুর খুশকি হচ্ছে, মানে বলার কথা নেই। পুজো দিলাম, এবার রান্না করতে হবে, খেতেও হবে। বেঁচে গেছে অলরেডি 2:15। তো চলো রান্না দেরি করে যাওয়া যাক। আজকে তোমাদের সঙ্গে আমি কি খাচ্ছি সেই রেসিপিটাই শেয়ার করেছি। ভাতটা তো কি হয়েছে, আমি বসে দিয়ে স্নান করতে, মানে ফুটে যেতে ঢাকা দিয়ে স্নান করতে চলে গিয়েছিলাম। তো কেমন কি অবস্থা জানি না, এখনো হাত দিইনি, তবে জল মোটামুটি একদম শুকনো হয়ে গেছিল। তাই আমার একটু গরম জল করে রাখাই ছিল ওই চায়ের কেটলিটাতে, জলটা দিয়ে দিয়েছি। এখানে আমার মাছের মশলাও রেডি রয়েছে। আমি এখানে সর্ষে বাটা, মানে সর্ষে গুঁড়ো সর্ষে আর কি, লঙ্কা হলুদ আর একটু তেল আর কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছি, এটা আমার বাটা মাছের ঝাল হবে তার মশলা। আর এখানে রয়েছে পেঁয়াজ, ভিতরে রয়েছে টমেটো কুচি, একটা মাংসের জন্য বেশি কিছু লাগবে না। আর ডালটা আমি ডাল করিনি, ডাল বাটি করবো বলে ডালটা একদম শুকনো শুকনো করে দিয়েছি, ওরকম খেতে আমার খুব ভালো লাগে। আর হ্যাঁ, সবচেয়ে বড় কথা, এই কড়াইটা দিয়ে কেউ ধ্যান কান দিও না, এটা আমার স্পেশাল ননস্টিক কড়াই, মানে দুর্দান্ত, একদম চুমু কড়াই এটা আমাদের, মানে এত সুন্দর তাড়াতাড়ি রান্না হয় কম তেলে, ধারণার বাইরে। এটাকে আমরা ছাড়ছি না, যতদিন না ফুটো হচ্ছে নিজের থেকে, আমরা এটাকে ছাড়ছি না। চলো তেলটা আগে দিয়ে দিই। ডেস্কিতে ফ্যান করানো একটু অসুবিধাজনক ব্যাপার, আমি খুব একটা ভালো পারি না এটাতে করতে। একার জিনিস আন্দাজ করা ভারী মুশকিলের ব্যাপার। এই মাছ গেল ঝোলে,
যে ডাল বাটিটা মানে তো নুন দিয়েছিলাম, এরপরে খেতে যাতে সুস্বাদু হয় সেই জন্য পেঁয়াজ আর লঙ্কা ভেজে নিয়েছি, জিরে ভেজে নিয়েছি, এটা একটু মাখিয়ে নেবো ব্যাস। এটা বলতে একটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছিলাম। এই হচ্ছে আমার ডাল চচ্চড়ি। আমি খেতে বসে গিয়েছি, বেলাও হয়েছে অনেক, আর দেরি করে লাভ নেই। মনের মতো সব সাজিয়ে নিয়ে বসেছি, দেখা যাচ্ছে কি? এইটা হচ্ছে যে দীঘা স্টাইলে আমি ওই কি বলে আমুদি মাছ আজকে এনেছিল, তো আমি সেটা ভাজা করেছি। এই আমার ডাল ভাত, ডাল চচ্চড়ি, আর এই হচ্ছে আমার মাছের ঝাল। তো ব্যাস, এই আমার আজকের লাঞ্চ। আমি আর কথা বলবো না, খিদাও পেয়েছে। মাছটা দুর্দান্ত লাগে, দুর্দান্ত। রেসিপিটা আমি আগে শেয়ার করে দেবো, তোমরাও ট্রাই করতে পারো, দারুণ। ডাল চচ্চড়ি, আহা। মাছের ঝালটাও ভালো হয়েছে। যে রান্না নিজের প্রশংসা করতে হবে, খারাপ হলেও উপায় নেই, খেতেও হবে। একা একা বাড়িতে থাকলে বোরই লাগে, সেই জন্য ভাবলাম যে না, একটা ভিডিও করা যাবে আর নিজের জন্য রান্নাও করে নেবো। নাহলে এমনিতে নিজের জন্য রান্না করতে ইচ্ছা করে না, এটা ভিডিও বলেই আমি আজকে এত কিছু করেছি, নাহলে হয়তো একটু ম্যাগি ট্যাগি করে খেয়ে নিতাম।